এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সন্ধ্যা নাগাদ এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন কারফিউ জারি করেছে। তার জন্য বলছি, লতিফ সিদ্দিকীর গাড়ি তো ভাঙা দূরের কথা, আমি কথা দিয়ে গেলাম। গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার চরম পর্যায়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের নেতৃত্বে আয়োজিত একটি সমাবেশে ভয়াবহ সংঘর্ষ। এনসিপি নেতা সার্জিস ও হাসনাতের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষুব্ধ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এতে করে অনেকেই আহত হয়। তবে সার্জিস ও হাসনাতকে ধাওয়া পাল্টা ধাওয়া করে গণধোলায় স্বীকার করেন তারা। পরে তারা কোনো মতে এলাকা ছাড়েন। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করেই কাদের সিদ্দিকী বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বঙ্গবন্ধুর সৈনিক। তিনি চান না আওয়ামী লীগ গায়কেও হাত দিক। যদি আওয়ামী লীগ গায়কে হাত দেওয়া হয় তাহলে তিনি হাতে চুরি পরবেন বলে জানায়। যদি কেউ একটা ইট মারতে পারে, আমি আমার হাতে চুরি পরব। তবে তিনি আরো বলেন, যদি তিনি হলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বঙ্গবন্ধুর সৈনিক, তিনি চান দেশের সেবা করতে। লতিফ সিদ্দিকীর গায়ে একটা মশা বসুক, সেটা আমি চাই না। যতক্ষণ বেঁচে থাকেন তিনি যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতির জন্য দেশ কোন দিকে যেতে পারে বলে আপনার মতামত জানান কমেন্টে।